গুড ইভিনিং স্টুডেন্টস ও ফ্রেন্ডস, সকলকে এডুকেশন এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওটিতে দশম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ ও নির্বাচিত 5, 3 ও 2 নম্বরের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলি টেস্ট ও 2026 মাধ্যমিকের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আমি আসছি দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডলের তৃতীয় অধ্যায়, যার নাম বায়ুমণ্ডল, তার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। প্রথমেই দেখব আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের মধ্যে প্রথমেই আমি রেখেছি সমুদ্র স্রোত ও তরঙ্গ, মানে সমুদ্র তরঙ্গ কাকে বলে ও উভয়ের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা পাশে আমি ব্র্যাকেটে 5 এবং 3 দুটো নাম্বারের জন্যই রেখেছি, যে কোনো একটাই আসতে পারে। পরবর্তীতে আমি একটা স্টার মার্ক করে রেখেছি। এই প্রশ্নটা এবারের 2026 মাধ্যমিক ফাইনাল এবং টেস্টের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণসমূহ আলোচনা করো। তোমরা এটা খুব জোর দিয়ে ভালো করে যাবে, এটা এবারে আসছেই। 3 যেটা রাখছি সেটা হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে তোমরা বিএডটা সব থেকে বেশি ভালো করে তৈরি করে যাবে। 4 যেটা আছে সেটা হচ্ছে চিত্রসহ ভরা কোটাল ও মরা কোটাল সম্পর্কে আলোচনা করো। এটাও এবারের জন্য একটা জোরদার প্রশ্ন বলা যায়। এই 4টে করলে মোটামুটি আমরা এই অধ্যায় থেকে যে একটা প্রশ্ন আসে 5 নম্বরের, সেটা আমরা পেয়ে যাব। নেক্সট আমি রাখছি 3 নম্বরের বিশেষ কিছু প্রশ্ন, গোটা 5 প্রশ্ন। এই গোটা 5 প্রশ্নের মধ্যে আমাদের একটা পরে সেটা আমরা কমন পাবো আশা করছি। যেমন প্রথমে রাখছি উষ্ণ স্রোত শীতল স্রোত পার্থক্য। এই পার্থক্যটা তোমরা ভালো করে করবে। আর পার্থক্য লেখার নিয়ম তোমরা জানো যে অবশ্যই পার্থক্যে কিন্তু বিষয় লেখা বা পার্থক্যের ভিত্তি লেখা খুবই একটা জরুরি। পার্থক্যের ভিত্তি বা বিষয় যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার তোমাদের অটোমেটিক্যালি কমতে থাকবে। 2 যেটা রাখছি সেটা হচ্ছে জোয়ার ভাটার সুফল ও কুফল আলোচনা করো। এই জোয়ার ভাটার সুফল কুফল 3 আসতে পারে, নতুবা যে কোনো একটা বলতে পারে। হয় জোয়ার ভাটার সুফল আলোচনা করো অথবা কুফল। যদি একটা দেয় সেক্ষেত্রে 2ও দিতে পারে। 3 নম্বরে যেটা রাখবো ভরা কোটাল মরা কোটাল পার্থক্য। 4 আছে পেরিজি ও অ্যাপোজি জোয়ারের পার্থক্য। আর 5 নম্বরে এটাও একটা বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়, মগ্ন চড়াগুলিকে কেন্দ্র করে মৎস্যক্ষেত্র কেন গড়ে উঠেছে বা বিকাশ লাভ করেছে। এটাকে ঘুরিয়ে দিয়ে অন্যভাবে পরীক্ষা দিতে পারে যে গ্র্যান্ড ব্যাংক, ফিশার ব্যাংক, এই সমস্ত মগ্ন চড়াগুলিতে কেন মৎস্যক্ষেত্র এত বেশি বিকাশ লাভ করেছে বা মাছেদের কেন আহরণ এত বেশি ওখানে বা বিচরণ কেন বেশি। 2 নম্বরে যে প্রশ্নগুলো আমরা দেখবো এবার সেটা হচ্ছে, প্রথমেই আমি হিম প্রাচীর রেখেছি। এটা প্রতিবারের মতো এবারেও গুরুত্বপূর্ণ। হিম প্রাচীর কী? 2 দেখো মগ্নচড়া কী। মগ্নচড়া কী এটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। যদি 3 নম্বরে মগ্নচড়াগুলিকে কেন্দ্র করে কেন মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে আগে যেটা বলছিলাম, এটা যদি না আসে তাহলে কিন্তু মগ্নচড়া কী 2 নম্বরে অবশ্যই আসবে। 3 আছে বেলুড়মি কী। 4 নম্বরে রাখছি বান ডাকা কী। এই বান ডাকা প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 রাখছি গায়র বা কুণ্ডলী কী, বা এটা ঘুরিয়ে বলতে পারে যে কোন কোন মহাসাগরে গায়র দেখা যায় বা কোন মহাসাগরে কটি গায়র দেখা যায়। নেক্সট হচ্ছে শৈবাল সাগর কী। এটা স্টার মার্ক করে রাখো তোমরা, শৈবাল সাগর কী। নেক্সট সাঁড়াশাঁড়ির বান কী বা সাঁড়াশাঁড়ির বান বলতে কী বোঝো, বা হুগলি নদীতে সাঁড়াশাঁড়ির বান এ সম্পর্কে আলোচনা করো। তার মানে সংজ্ঞাটা তোমরা দিয়ে দেবে, কী হয় সেটা সংজ্ঞার মধ্যে আলোচনা আছে।
আর সিজিগি কি এটাও কিন্তু একটা এবারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলা যায়। আর লাস্টে আমি রাখছি অ্যাপোজি ও পেরিজি জোয়ার কী, যে কোনো একটা দেবে, হয় অ্যাপোজি দেবে নয়তো পেরিজি জোয়ার দেবে। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে একটু রপ্ত করো বা তৈরি করে যাও। এগুলো তোমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ টেস্ট ও মাধ্যমিকের জন্য অত্যন্ত জরুরি। ভিডিওটা আজ এই পর্যন্তই। তবে ভিডিও শেষ করার আগে আমি দু একটি কথা বলবো যে আগামী যে সমস্ত ভিডিওগুলো আমি আনতে চলেছি ইউটিউব মারফত, সেগুলো আরও অন্যান্য যে সমস্ত ভূগোলের অধ্যায় রয়েছে প্রাকৃতিক বা আঞ্চলিকের, সেগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এছাড়াও আমার একটা ইচ্ছা আছে যে পরবর্তীতে আমি বাংলা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকো।